আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধানী শিক্ষার্থীরা, আজকে আমরা বাতাসের চাপ রিলেটেড কিছু কথা নিয়ে আলোচনা করব। আমরা জানি বাতাস চারদিক থেকে আমাদের উপর চাপ প্রয়োগ করছে। বাইরে একটি চাপ আছে। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আমরা ডেফিনেশনটা জানি। সো আমরা একটা সিম্পল এক্সপেরিমেন্ট দেখব। আমি একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলের চারিদিকে আমি ফুটো করে দিয়েছি, ভিতরে পানি ভরা আছে। সো এটা ফুটো করা আছে, একটা প্রমাণ দিয়ে নিই। এই যে পানি বের হচ্ছে, রাইট? ওকে। সো দেখো, স্বাভাবিক অবস্থায় এভাবে যখন ধরে রাখছি, ফুটো থাকা সত্ত্বেও ফুটো দিয়ে পানি কিন্তু পড়ছে না। কারণটা কি? কারণ বাতাস চারদিক থেকে লম্ব হবে, তার উপর একটা বল প্রয়োগ করছে। ইনফ্যাক্ট এই বোতলের চারদিকে দেয়ালে একটা চাপ প্রয়োগ করছে। এ কারণে ভিতরের পানিটা ভিতরে অবস্থান করছে। কিন্তু যখন আমি বোতলের মুখটা খুলে দেব, তখন বাইরে থেকে বাতাস এই বোতলের মুখ দিয়ে ভেতরে প্রবেশ করবে। আর বাতাস ভেতরে যাওয়া মাত্রই সে ভেতর থেকে যখন একটা চাপ প্রয়োগ করবে, পানিটা অটোমেটিকলি এই যে চারদিক থেকে যে ফুটো করা আছে, ফুটো দিয়ে পানিটা পড়তে শুরু করবে। তাহলে দেখে আসি আমরা একটা এক্সপেরিমেন্টটা আসলে ঘটনাটা ঘটে কিনা। আমি কি করছি, বোতলের মুখটা এখন ফুটো করে দেব। বোতলের মুখটা ফুটো করে দেওয়া মাত্রই আমরা দেখতে পাচ্ছি পানিটা পড়তে শুরু করে দিয়েছে। কারণ কি? বাইরে থেকে বাতাসটা ভিতরে এসে তার উপর একটা চাপ প্রয়োগ করছে এবং পানিটা পড়তে শুরু করে দিয়েছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আমি আবার যখন এই বোতলের মুখটা আবার লাগিয়ে দিচ্ছি, তখন ধীরে ধীরে এই যে পানির প্রবাহটা বন্ধ হয়ে গেছে। কারণ কি? ভিতরের থেকে বাতাসটা আর চাপ প্রয়োগ করতে পারছে না, বা বাইরের বাতাসটা লম্ব হবে, তার উপর কি একটা বল প্রয়োগ করছে। আবার যখন একই ঘটনা, আমি যখন বোতলের মুখটা আবার খুলে দিচ্ছি, বাইরে থেকে বাতাসটা ভিতরে প্রবেশ করছে, চাপ প্রয়োগ করছে, এবং ভিতরে পানিটা বাইরে প্রবাহিত হতে শুরু করেছে। আবার আমি বোতলের মুখটা লাগিয়ে দিব, এই পানির প্রবাহটা আবার বন্ধ হয়ে যাবে। ওকে। তাহলে বলা যেতে পারে যে বাতাসের একটা নির্দিষ্ট চাপ আছে, যাকে আমরা ডেফিনেশন আকারে বলছিলাম একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আজকে এক্সপেরিমেন্টটি ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।